শেফা শোনা, তুমি যেমন সুন্দরী তেমনি তোমার হাতে রান্না করা খাবার অনেক মজাদার। আমি বড্ড ভাগ্যবান বুঝলে, তোমার মতো মেয়েকে আমি প্রেমিকা হিসেবে পেয়েছি। যা দুষ্টু, তুমি আমাকে ভালোবাসো, তাই আমার সবকিছুই তোমার ভালো লাগে। আমিও ভাগ্যবতী, তোমার মতো প্রেমিক পেয়েছি। এই রে, কথায় কথায় ভুলে গিয়েছি। শোনো, আজ তোমার কাছে বেশিক্ষণ থাকতে পারবো না। বিদেশ থেকে আমার এক বন্ধু এসেছে, তার সাথে দেখা করতে হবে। আজ যাই, ঠিক আছে? বাই। আরে আরে, বাকি খাবারটুকু তো খেয়ে যাও। আরে ইয়ো, বড্ড লেট হয়ে যাচ্ছে। ফ্রেন্ড যে এখনো কেন আসছে না? এদিকে রোদের কারণে দাঁড়িয়ে থাকতে থাকতে সানবার্ন হয়ে যাচ্ছি। দুঃখিত বন্ধু, দুঃখিত, আমার আসতে একটু লেট হয়ে গেল। রাগ করেছিস নাকি? উফ বন্ধু, এত লেট করলি কেন? জানিস তো বিদেশের রাস্তায় চলাফেরা করতে আমি অভ্যস্ত। এই সামান্য বনের রাস্তায় কি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি? তা তোর এত লেট হলো কেন রে? আরে বন্ধু, আসলে হয়েছেটা কি, আমার একটা গার্লফ্রেন্ড আছে, ওর সাথে একটু কথা বলতে বলতে দেরি হয়ে গেল আর কি। ও মাই গড, তোর গার্লফ্রেন্ড আছে? তা আমার সাথে দেখা করাবি না বুঝি? আমি ভাবির সাথে আলাপ করতে চাই। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস, কাল তোর সাথে আমার গার্লফ্রেন্ডের আলাপ করিয়ে দিব, কেমন? চল এখন একটা চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। ওকে ফ্রেন্ডস, উঠে পড় আমার মোটর সাইকেলে। শেফা, ও আমার ময়না পাখি, শেফা, ও শেফা। ও মা, আমার মিঠু সোনা, তুমি তাই এত রাতে এসেছো কেন? কাল সকাল হলেই তো দেখা করতে যেত। তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। শোনো না গো, বিকেল বেলা যে বন্ধুটার কথা তোমাকে বললাম না, ওই যে বিদেশ ফেরত, সে তোমাকে দেখতে চায়। তুমি এই শাড়িটা পরে কাল ভালো করে সেজে গুজে আমার বন্ধুর সাথে দেখা করতে যাবে, কেমন? তোমার বন্ধু আমার সাথে দেখা করতে চেয়েছে, আর আমি না যেয়ে কি পারি বলো? কাল ঠিক আমি সেজে গুজে যাব। এবার জানালা বন্ধ করে দেই, কেউ আবার দেখে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, আই লাভ ইউ শেফা। পিসকে বন্ধু, এই যে এ হলো শেফা, আমার গার্লফ্রেন্ড। ও মাই গুডনেস, এই সাইয়া মিসকের এত সুন্দরী একটা গার্লফ্রেন্ড আছে, আই জাস্ট ভাবতেই পারছি না। কি রে বন্ধু, কি ভাবছিস? আরে না না, কিচ্ছু না। হাই সুন্দরী শেফা, হাউ আর ইউ? আই এম ফিসকে। আই এম শেফা। ওকে, দেখা তো হয়ে গেল। এবার তোমরা দুই বন্ধু কথা বলো। আমার বাড়িতে কাজ আছে, আমি আসছি। কি রে বন্ধু, চল আমরা দুজনে নদীর ঘাটে গিয়ে আড্ডা দেই। না না বন্ধু, আজ মাই বডি ভেরি অসুস্থ, অন্যদিন আড্ডা দেব। আজ আসি, বাই। ও মাই গড, মিসকের গার্লফ্রেন্ডকে দেখার পর আমার মাথা একেবারে ঠিক নেই। এত সুন্দরী শিয়ালিনী আমি বিদেশেও দেখিনি। ওই মিসকে তো শেফার যোগ্যই নয়, শেফাকে শুধু আমার পাশে মানায়। বিদেশ ফেরত শিয়াল আমি, কি নেই আমার? টাকা পয়সা সব আছে। ওয়েট এ মিনিট, ওই শেফাকে যদি আমি পটিয়ে ফেলি তাহলে কেমন হবে? এই কাজটাই আমি করব। সহজ সরল বন্য একটা মেয়ে আমার টাকা পয়সা দেখে এমনিতেই পটে যাবে। চাই চাই, ওই শেফাকে আমার চাই। আরে আরে ফিসকে ভাইয়া, আপনি হঠাৎ আমার বাড়িতে? মিসকে বুঝি আপনাকে নিয়ে এসেছে? কোথায় মিসকে, কোথায়? আরে দূর পাগলি, মিসকে কেন আসবে? আমি একাই এসেছি। আমার প্রথম দেখাতেই ভীষণ পছন্দ হয়েছে তোমাকে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এই ফুলের তোড়া নিয়ে আমার ভালোবাসা একসেপ্ট করো। এসব আপনি কি বলছেন?
মিষ্টিকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। আপনার সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? ওই মিসকের কি এমন আছে যে ওকে ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারবে না? আর আমাকে দেখো, টাকা আছে, বাড়ি আছে, তুমি চাইলে তোমাকে নিয়ে বিদেশেও যেতে পারবো, পুরো রাজরানী করে রাখবো। একবার আমার প্রপোজে রাজি হয়ে যাও। চুপ, একদম চুপ। ওই নোংরা মুখে এসব কথা আর বলবে না। চলে যান, এখনই চলে যান। এখন তো শুধু জ্বর মেরেছি, আর কিছুক্ষণ থাকলে ঝাঁটা পেটা করবো। কাজটা কিন্তু ঠিক করলে না তুমি শেফা, এর প্রতিশোধ আমি নিবই নিব। আজ বিভিন্ন কাজে চাপে মিচকের সাথে দেখাই হলো নে, আর তার ওই বন্ধু ফিচকের কুকীর্তির কথা বলা হলো নে। সকাল হলেই মিচকের সাথে দেখা করে সব ঘটনা বলবো। এ কি, তুই এত রাতে আবার এসেছিস? কেন এসেছিস বল? চলে যা, চলে যা এখান থেকে। চলে তো যাবই, কিন্তু শেফা শেষবারের মতো বলছি, রাজি হয়ে যাও আমার প্রস্তাবে। টাকা দিয়ে তোমাকে মুড়িয়ে রাখবো। শেফা, আই লাভ ইউ শেফা। শয়তান শিয়াল, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই যতই আমাকে টাকা পয়সার লোভ দেখাস না কেন, মিচকের কাছ থেকে কেউ আমাকে আলাদা করতে পারবে না। কি, তুই আবার আমাকে অপমান করলি? আমার মটকা হিট হয়ে গেছে রে। এই চেমরি, তুই আমার হবি না তো কারো হবি না। মর হরম, যদি মর, তুই মর। এসব আমি কি দেখছি? ভয়ে হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। কি করি কি করি? হ্যাঁ, মিসকে বরং খবর দেই। হতচ্ছাড়ি, দেখ ফিসকের কথায় রাজি না হয়ে তুই কি ভুল করেছিস। জীবনটাই তোর কেড়ে নিলাম আমি। এবারে শেফার লাশটাকে কি করি কি করি? হ্যাঁ, কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসি। না, তুমি এসব মিথ্যে কথা বলছো। পিসকে আমার বন্ধু হয়, ও আমার গার্লফ্রেন্ডের সাথে এমন কিছু করতেই পারে না। আমি বিশ্বাস করি না। আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমার? চলো চলো শেফার বাড়িতে, নিজের চোখেই দেখবে শেফার লাশ। চলো। আরে আরে, এখানেই তো ফিজকে শেফাকে মেরেছে। ফিজকে না হয় পালিয়ে গেছে, কিন্তু শেফার লাশটা কোথায়? এইসব কি হয়ে গেল বাঘিনী মামি? এখন আমি কি করব? হায় হায় রে। শোনো মিচকে, আমার মনে হয় ফিজকে কবরস্থানেই শেফার লাশটা পুঁতে ফেলেছে। কারণ অন্য জায়গায় লাশ ফেললে কেউ না কেউ তো দেখে ফেলবে। চলো আমরা আগে সবটা পুলিশকে জানাই। হ্যাঁ, তাই চলো, তাই চলো। দেখ, যত টাকা চেয়েছি সব তোকে দিলাম। এই কবরের খোঁজ যেন কেউ না পায়, বিশেষ করে মিসকে যেন কেউ না বলে। এই কবরস্থানের ধারের কাছেও আসতে দিবি না। ওকে সাহেব, ওকে ওকে। সবই তো শুনলাম, সবই শুনলাম। তোর প্রেমিকার খুনের সাক্ষীও আছে, কিন্তু খুনিকে ধরার জন্য তো প্রথমে তোর প্রেমিকার লাশ আমাকে দেখাতে হবে। তা না হলে কি করে বুঝবো যে তোর প্রেমিকা খুন হয়েছে? ওই খুনি লাশটাই তো গায়েব করে দিয়েছে স্যার। তাহলে আপনারা আগে লাশের খোঁজ করুন, পরে কেস করতে আসবেন, কেমন? চলো মিচকে, আমরা কবরস্থানে গিয়ে জিজ্ঞেস করি কাল কোনো মেশিয়ালিনীর লাশ দাফন হয়েছে কিনা। এই যে গার্ড দাদা, কাল এই কবরস্থানে কোনো শিয়ালিনীর লাশ দাফন হয়েছে? কেন? তোমাদের কেন এসব বলবো? এসব বলার নিয়ম নেই। যাও এখান থেকে চলে যাও। আর মিসকে, তুই ভুলেও এদিকে আসবি না। কেন কেন এমন কথা কেন বললি? না মানে এমনি। এখন চলে যাও তো এখান থেকে। কিংকং এর কথা শুনে মনে হলো নিশ্চয়ই কোনো গড়বড় আছে। শেফার লাশ এই কবরস্থানেই আছে। ঠিক বলেছো। কিংকংকে বোকা বানিয়ে ওই কবরস্থান খুঁজে শেফার লাশ আমি বের করবই করব। মাইরি,
তুমি তাই করো, তোমার প্রেমিকা হত্যার বিচার করো। ওই ফিচকেকে কঠিন শাস্তি দিতে হবে। শেফা, শেফা তুমি ন্যায় বিচার পাবে, শেফা ন্যায় বিচার পাবে। এই কে কে চোপের আড়ালে কে রে? কে? না না, এটা তো শেফা নয়। না, এটাও না। এই তো শেফা। শেফা, আমার বন্ধু তোমার খুনের কারণ হবে আমি ভাবতেও পারিনি। তুমি ন্যায় বিচার পাবে শেফা, তুমি অবশ্যই ন্যায় বিচার পাবে। এ কি কবরগুলো খোঁড়া কেন? আর এই শেফার কবরে শেফার লাশ কোথায়? হায় হায়, লাশ চুরি হয়ে গেছে। এখনই ফিসকে সাপকে ফোন দিয়ে জানাতে হবে। শেফার লাশও দেখেছি, খুনের সাক্ষীও আছে। এবার খুনিকে ধরার পালা। চলো সবাই ফিসকের বাড়িতে। আমি ওই ফিসকের কঠিন সাজা চাই। কেন সে আমার শেফার সাথে এমন করলো? কেন করলো? এটা তো খুনি ভালো জানবে। সব সত্যি ঘটনা বের করার জন্য তো ওই ফিসকে ধরতে হবে। ঠিক ঠিক, ভেঙে পড়ো নে মিচকে, শেফার খুনি ঠিক শাস্তি পাবে। যত তাড়াতাড়ি এই বন ছেড়ে আমাকে পালাতে হবে। যে কোনো সময় এইখানে পুলিশ আসতে পারে। কি ব্যাপার, পুলিশ? আমার শেফাকে খুন করে পালিয়ে যাচ্ছিস না? কি দোষ করেছিল আমার শেফা, বল। প্লিজ বন্ধু, পুলিশকে তুই এখান থেকে যেতে বল। আমি সব দোষ স্বীকার করছি। আমি শেফাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলাম। শেফা রাজি না হওয়াতে আমার মটকা গরম হয়ে গিয়েছিল, তাই শেফাকে আমি খুন করেছি। ছি 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 ছি, তোর মতো কোনো বন্ধু যেন কোনো শত্রুরও না হয়। তুই এইভাবে আমাকে ধোকা দিলি। পুলিশ স্যার, নিয়ে যান এই খুনিকে, নিয়ে যান। এ যেন সারা জীবন জেলে পচে মরে। মিচকে, আমি সব দোষ স্বীকার করেছি। তুই আমাকে জেলে দিতে পারিস না মিচকে, আমি তোর বন্ধু মিচকে। আয় বেটা আয়, এবার থানার ভাত খাবি বসে বসে। আয় আরামজাদা। শেফা, শেফা তোমার খুনি শাস্তি পেয়েছে। বয়স আমার বেশি না, ওর শেফার মা দাঁত কয়টা পইরা গেছে বাতাসে। তোমার মায়া আমারে দিবা না, ভুলে কথা বলবা না, নইলে কিন্তু মইরা যাইবা হাহুতাসে। বয়স আমার বেশি না, ওরে ও শেফার মা। হায় হায়, আর একটু হলে তো ধরা খেয়ে যেতাম। এবার যদি আমার মুখে এমন গান শুনে, তবে তো আজ খবর হয়ে যেত। কি ব্যাপার করম দাদু, চেপে ধরলি কেন? এই তো কি জানি গান গাইতে গাইতে আসছিলে। না না শেফা, তেমন কিছু নয়। স্কুলে যাচ্ছিস বুঝি? তোকে দেখতে কিন্তু একেবারে ফার্স্ট ক্লাস লাগছে। তুমি যে কি বলনি দাদু, বুড়ো হলেও তুমি কিন্তু এপি সুইট। আহা, কি নরম ছোঁয়া। কিন্তু শেফা আমার গাল টানলো যে। তবে কি শেফাও আমাকে লাইক করে? ওরে ওরে, আজ তো তবে মনের কথাটা বলেই দিব। এই শেফা, এই দাঁড়া দাঁড়া। হ্যাঁ দাদু, বলো কি বলবে? কি হলো দাদু, ওভাবে দেখছো কি? কেন ডাকলে সেটা তো বলো। আরে আরে, এটা কি হলো? তুমি আমাকে চোখ দিলে কেন?
আরে আরে শেফা তুই কাঁদছিস কেন? থাম থাম বলছি। দিদি ভাই আমি তোকে এমনি এমনি চোখ মারিনি, আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি তোকে বিয়ে করে রানীর মতো রাখবো। তুই আর কাঁদিস না দিদি ভাই। ইরে মাইরি, শেফা মাটিতে গড়াগড়ি করে কাঁদছে কেন? কি হলো আবার শেফার? বন্ধু, তুই শুধু শেফাকেই দেখলি, পাশে যে কদম বুড়ো আছে সেটা দেখলি না? মাইরি, তাই তো কদম বুড়ো আবার শেফার সাথে কিছু করেনি তো? এই ধর ধর কদম বুড়োকে ধর। ওরে ওরে কি মুসিবতে পড়লাম রে, বাঁচতে চাইলে পালাতে হবে। সাবধান, হুঁশিয়ার, আমি হলাম মোরলের বাড়ির পাহারাদার। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। ওরে বাবারে, বুড়ো হাড্ডি সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এই হারামজাদা, তুই চোখে দেখিস না? মালিক, আমি তো দেখে শুনে পাহারা দিচ্ছিলাম, বাট কিন্তু আই হ্যাভ এ ছোট কোশ্চেন। আপনি এভাবে না দেখে দৌড়ে এসে আমাকে ধাক্কা দিলেন কেন? কেউ আবার আপনাকে তাড়া করেনি তো? চুপ কর হারামজাদা, আমি এই গ্রামের মোড়ল, আমাকে আবার কে তাড়া করবে? আমি কাউকে ভয় পাই না, আর তুই কাউকে ভয় না পেয়ে বাড়ি পাহারা দে। এখন কেউ এলেও খবরদার বাড়িতে ঢুকতে দিবি না। মাই ডিয়ার শেফা, তুমি এভাবে কাঁদলে তো আমার হার্ট ভেঙে যায়। মাইরি, তুমি কান্না না করে শুধু একবার বলো ওই বুড়ো কদম তোমায় কি বলেছে, তারপর তুমি দেখবে আমি কিভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর একটা একটা করে দাঁত ভাঙি। তুই চুপ কর শালা, কদমের তো দাঁতই নেই, তুই ভাঙবি কি করে? এখনো সময় আছে, শেফা বলে ফেলো। তোমার কান্না যে আমার সহ্য হচ্ছে না, আমার হাঁটু পেটে কান্না আসছে। তুমি যদি এভাবে মুখ বুজে থাকো তবে কিন্তু আমি ওই কদমের জিভ টেনে ছেড়ে ফেলবো। কদমের জিভ পরে ছিড়িস। আমার শালিকে জেরা না করে 3 সেকেন্ডের মধ্যে তোরা এখান থেকে পালিয়ে যা, নয়তো আমি তোদের মেরে গাছের সাথে উল্টো ঝুলিয়ে রাখবো। এই দুলা ভাই, না না। কি? ওই বুড়ো কদমের এত বড় সাহস আমার নাবালিকা বোনকে বিয়ে করতে চায়? কি আছে ওই মোড়লের? না আছে কদমের বয়স, না আছে যৌবন। বেটাকে দৌড়ে আজ বিয়ে করার শখ মিটিয়ে দিব। তুমি ঠিক বলেছো বউ, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, আমি আছি তোমার পিছনে। রূপা বউ এগিয়ে চলো, আমি আছি তোমার পিছে। কি আমরা কোথাকার? বউকে সামনে ঠেলে দিয়ে বউয়ের আঁচল ধরে না দেখে যা লাঠি নিয়ে কদম মোড়লকে মেরে হাড্ডি কুটি ভেঙে দিয়ে আয়, শালির অপমানের প্রতিশোধ নিয়ে। না মানে ইয়ে বউ, তুমি যে যেতে বলছো, তবে লাঠি কেন, বড় দাটা নিয়ে এসো। ওই বেটা মোড়লকে টুকরো টুকরো করে ওর হাড় মাংস সব কুকুরকে খাওয়াবো। এ নাও দা, আর যাও। হা রূপা, করছিস কি? এত অস্থির হোস নে তো। ওই শয়তান মোড়লকে আমি শিখতে দিব জামাই বাবাজি, তোমার আর যাওয়ার দরকার নেই। চল মাসিবা, ঘরে চল। কি হলো কি? 3 সেকেন্ডে তোমার লাভ ছাপ সব থেমে গেল? জানতুম তুমি আস্ত একটা ড্যাম না। আমার আঁচল ধরে ঘর জামাই হয়ে থাকা ছাড়া তোমার কোনো ক্ষমতা নেই। এসব কি বলছো মেরে জানেমান সোনার চান কলেজের টুকরা? আমি তো তোমার বোনের অপমানের প্রতিশোধ নিতে যেতে চাইলাম, কিন্তু তোমার মা মানে আমার শাশুড়ি মা তো যেতে নিষেধ করলো, নয়তো আমি এতক্ষণে মোড়লকে মেরে একেবারে কিডনি লক করে দিতাম। সিংহের মতো গর্জন করিস, কিন্তু তোর কাজ তো বিড়ালের মতো। আবার তুই কি না আমার সামনে সিনেমা ডায়লগ দিচ্ছিস? আজ তোর বারোটা আমি বাজাবো। ও বাবা গো, মরে গেলাম গো। ও বউ গো, আর মেরো না গো। কি স্যার এভাবে শুয়ে আছে কেন? আমাকে পড়াতে এসে তো স্যার কোনোদিন এভাবে মন খারাপ করে থাকেনি। না, স্যারের মন ভালো করতেই হবে। মাইরি, কে? কেমন দিলাম স্যার? সে কি টিনা তুমি? বাট কিন্তু প্রাইভেট মাস্টারের সাথে এই ধরনের মস্করা করতে লজ্জা করলো না তোমার? মাইন্ডটা বেশ কদিন থেকে অসুস্থ, এভাবে হেসে আর ট্রাবল পারিও না তো। তা মাইন্ড কেন এত অসুস্থ স্যার? শেপা দিদিকে মোড়ল দাদু বিয়ে করতে চেয়েছে, সে কারণে। ইরি মাইরি, এ কেমন রসিক কথাবার্তা টিনা? সেবা তোমার বয়সে বিগ, তুমি তাকে রেসপেক্ট দিয়ে কথা বলো। আর মোড়ল বিয়ের প্রস্তাব দিলেই হলো।
শেফা অনলি আমার, বুঝেছো? তাই নাকি? কিন্তু স্যার, ওই চাওয়ালা বল্টু দাদাও নাকি শেফা দিদিকে লাভ লেটার দেয়। স্টপ টিনা, এসব ফালতু কথাবার্তা বলবে না তো। পল্টু চিঠি দিতেই পারে, তাই বলে শেফা কি পল্টুর হয়ে গেল নাকি? পল্টুর সাথে শেফার যায় তুমি বলো? পল্টু হলো একটা টি সেলার। টি সেলার হোক আর চা বিক্রেতাই হোক, শেফা দিদিকে তো লাভ লেটার দিয়েছে। কই, আমাকে তো দিল না। মাইরি, এটাই আসল কথা। তবে আজ বল্টুকে আমি নিজে রিকোয়েস্ট করব যেন বল্টু তোমাকেও একটা লাভ লেটার দেয়। না না স্যার, বল্টু দাদাকে দিতে হবে না, আপনি দিলেই আমি খুশি হব। মাইরি, ননসেন্স কলার মশা সাতার মাথা, এসব কি রসিকতা বলছো তুমি? আমি তোমার স্যার, আর তুমি আমাকে এসব অশালীন কথা বলছো, তাও আবার আমার হাঁটুর বয়সী মেয়ে। এসব কথা কিন্তু আমি তোমার বাবাকে বলে দেবো। না না স্যার, প্লিজ, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই বল্টু, এক কাপ চা দে তো। কিরে বল্টু, অমন করে বসে আছিস কেন? কেটলি তো চুলায় পড়ে আছে। থাকুক দাদা, উল্টে যাক কেতলি, করে যাক চা। ফোন করেছি, আমি আর চা বানাবো না। মোর জ্বালা, চাইলাম চা, তুই শোনাচ্ছিস কবিতা। কিন্তু কেন তুই আর চা বানাবি না কেন? কারণ আজকে আমার মন ভালো নেই। সে কি, তোর আবার কি বিমরতি ধরলো রে? চা না বানালে তো বিক্রি করে খেতে হবে তোকে। যত সব পড়েছি আরেক জ্বালায়। কেন যে শেফাকে প্রপোজ করতে গেলাম, এখন ভয়ে ভয়ে বাড়ি থেকে বের হতে হয়। এবার বুঝি আমার মোরলগিরিও যাবে আর শেফাকে বিয়ে করার শখও ঘুচে যাবে রে। এই বল্টু, তাড়াতাড়ি এক কাপ চা দে তো। আরে ড্যামনা মরল তুই, শেফাকে বিয়ের প্রপোজ করে তুই আমাকে দিয়েছিস হতাশা, আর আমি কিনা তোকে দিব চা? দাঁড়া বেটা, ক্যারেক্টারলেস বুড়ো হারামজাদা, তোর মুখে নয় গায়ে ঢালবো চা। এই বল্টু, খবরদার না। একই তো বুড়ো হয়েছি, তার উপর যদি গায়ের চামড়া যায় পোড়া, তবে শেফা আমাকে আর কখনো বিয়ে করবে না। না বল্টু না, এই কাজ করিস না তুই। পালাচ্ছিস কোথায়? দাঁড়া বুড়ো হারামজাদা, তোর বিয়ের শখ আমি মেটাচ্ছি। দাঁড়া দাঁড়া। যাক বাবা, কেউ দেখেনি, দারোয়ানও ঘুমাচ্ছে, এই সুযোগে বাড়িতে ঢুকতে হবে। কে 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 কে? চোর চোর চোর, আমি চোর ধরেছি, চোর। মালিক, আমি চোর ধরেছি, বাইরে আসুন চোর। কোথায় চোর, কোথায় দেখি তো? চোর কোথায়? হারামজাদা চোর, আমার বাড়িতে চুরি, তবে তোর হাড্ডি আর আস্ত থাকবে না। না মোড়ল মশাই না, আমি চোর নই, শেফার দুলাভাই ফিসকে। কি? শেফার দুলাভাই? শেফার দুলাভাই আমার বাড়িতে এসেছে? আর বেটা তুই আমার হবু আত্মীয়র গায়ে হাত দিয়েছিস? চোরই চোর, ন আত্মীয় স্বজন। আমি তো করছিলাম আমার ডিউটি পালন। কি ব্যাপার ফিসকে, না মানে হবু দুলাভাই, তুমি কেন এসেছো? আমার বিচার করতে নাকি? কিন্তু বিশ্বাস করো দুলাভাই, আমি সত্যি সত্যি তোমার শালিকাকে লাভ করি, বিয়ে করতে চাই। প্লিজ তুমি একটা ব্যবস্থা করে দাও। ব্যবস্থা তো করতে চাই মোড়ল মশাই, কিন্তু আপনার বয়সটা যে বেশি, শেফাকে বিয়ে করতে হলে যে বয়সটা কমাতে হবে, নয়তো আমার শাশুড়ি কিছুতেই আপনার সাথে শেফার বিয়ে দিবে না। এটাই তো মুশকিল, বয়স কি করে কমাই? সেই বুদ্ধি দিতেই তো রাতের অন্ধকারে আপনার কাছে এলাম। আসলে মোড়ল মশাই, আমার জানাশোনায় একজন ভালো তান্ত্রিক আছে, আপনি ওই তান্ত্রিকের কাছে একবার গেলে বয়সের সাথে সাথে যৌবনও ফিরে পাবেন। তাই নাকি? তবে বলো কোথায় সেই তান্ত্রিক, আমি কালই যাব তার কাছে। সে তো আপনি যেতেই পারেন, কিন্তু তান্ত্রিকের ডিমান্ড বেশি, বাড়িঘর সহায় সম্পত্তির দলিল নিয়ে যাবেন, নয়তো আবার কাজ হবে না। ও চিন্তা করো না, সব কিছুর বিনিময়ে আমি শেফাকে পেতে চাই, তুমি শুধু ঠিকানা দাও। হক মাওলা, খেজুর বাবা, আশেপাশে না তাকিয়ে এদিকে তাকা। হক মাওলা। জয় তান্ত্রিক বাবা। বাবা তান্ত্রিক বাবা, অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, প্লিজ হেল্প মি। নো টেনশন, বাট হতাশা। আমি জানি তোর মনের হতাশা, আমি জানি তোর মনের আশা। রঙিন খেজুর খাবি, বুড়ো থেকে জোয়ান হবি, কিন্তু রঙিন খেজুর কি দিয়ে নিবি? চিন্তা নেই তান্ত্রিক বাবা, জমির দলিল টাকা পয়সা আপনি শুধু বলেন, নিবেন কোনটা? এই নে ঝুড়ি, রওয়ানা দে প্রেয়সীর বাড়ি।
তবে সাবধান, বাড়িতে ঢোকার আগেই সব খেজুর খেয়ে ফেলবি আর যুবক হয়ে যাবি। তারপর প্রেমিকাকে বিয়ে করবি। হক মাওলা খেজুর বাবা। কদম মোরল বোকা হো গয়া, সারা জীবন বউ অকর্মা আর বলদ বলে কথা শুনিয়েছে আমাকে, কিন্তু আমি আমার হিডেন ট্যালেন্ট দিয়ে কদমকে রং করা রঙিন খেজুর ধরিয়ে দিয়েছি আর অনেক সম্পদ পেয়েছি। এবার কদম পুরা বুঝবে মজা। খেজুর সব শেষ করেছি আর শেফার বাড়িতে এসেছি। এবার যুবক হব আর শেফাকে বিয়ে করব। জামাই বাবা আগে বলেছিল কুমতলব নিয়ে তুই আসবি, তাই সব রেডি করে রেখেছি। এবার তুই তোর পাপের শাস্তি পাবি। এই ধর বেটাকে, সবাই মার মার। ওরে বাবা রে,